পারছেন। তার মানে এই গল্প, যে গল্প দিয়ে আসলে, যে কথা দিয়ে আসলে বলা হয় যে যদি এই মানে নিরাপদ প্রাকৃতিক পদ্ধতিতে করা হয় আর তাহলে সবার খাবার আসলে মেটানো যাবে কিনা, তাহলে ওই প্রশ্নের উত্তরটাও তো জরুরি, যেটি আনমোহন যেটি আসলে বলেছেন। তাহলে এটা করতে গিয়ে কোন কোম্পানির, কত হাজার বিলিয়ন ডলার আসলে কৃষকের পকেট থেকে আসলে দিতে হইতেছে ডিজেলের জন্য, এই আজকে বিষের জন্য, কিংবা হচ্ছে যে যন্ত্রপাতির জন্য, কিংবা সিনথেটিক সারের জন্য। তাহলে এটিও তো আসলে একসাথে বিবেচনা করতে হবে যে আমরা যখনই আমাদের খাদ্যের কথা বলবো, এটা তো মানুষের কথা আপনি বলতে পারবেন না, কারণ আপনি তো হাঁস, ছাগল, গরু, মুরগি, আপনার প্রচুর প্রাণ জগৎ আছে, আপনি বাঘের কথা বলছেন, আপনি তো মাছের কথা বলছেন, বন্য প্রাণীর কথা বলছেন। তাহলে হইতেছে যে মানে রাষ্ট্র যদি এরকম চায়, আপনার প্রশ্নের আরেকটা উত্তর এই ধরনের, মানে এই ধরনের প্রশ্নের, সেটা হচ্ছে রাষ্ট্র যদি মনে করে তার বাঘ দরকার নাই, গাছপালা দরকার নাই, পশু পাখি প্রাণ বৈচিত্র্য কিছুই দরকার নাই, মানুষের জন্য তার একক কোনো ফসল উৎপাদন করা দরকার, সেটা হইতে পারে। কিন্তু রাষ্ট্র তো সিদ্ধান্ত নিয়েছে তার অনেক আইন নীতির মাধ্যমে যে রাষ্ট্র বাঘ, পরিবেশ, প্রাণ, প্রকৃতি, জলাভূমি, সে হাওর বাওর, বিল, বন, মাটি সবকিছুই বাঁচাইতে চায়। সবকিছু যদি আসলে বাঁচাইতে চায় তাহলে কোন পদ্ধতি, এবং একই সাথে সেটা মানুষ, যে মানুষের শরীর স্বাস্থ্য এবং তার যে চাহিদা, এরকম সামগ্রিক বিবেচনায় এই 20 দফাতে কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা আসলে বলা হয়নি। কিন্তু একটি জিনিস নেওয়া হয়েছে যেখানে সন উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত, যেখানে বাংলাদেশে তো সাইন করেছে, যে অতি বিপজ্জনক বিষগুলো আছে, যেমন বাংলাদেশ কার্বোফোরান নিষিদ্ধ করেছে, ডাইক্লোফেনাক নিষিদ্ধ করেছে, ইচোপ্রোপেন নিষিদ্ধ করেছে, বাংলাদেশ এরকম ডিডিটি নিষিদ্ধ করেছে। এই রকমের অতি বিপজ্জনক বিষ এখনই আসলে নিষিদ্ধ করাটা জরুরি, বাংলাদেশ নিষিদ্ধ করছে এবং ধারাবাহিকভাবে আসলে প্রত্যেকটাতে যাওয়া জরুরি। এবং আমরা বলেছি সকল ক্ষেত্রে কৃষক সহ সকল শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতেই আসলে এটা করতে হবে, যে একক সিদ্ধান্ত রাষ্ট্র সরকার আসলে নিতে পারে না। এখানে আসলে আপনার অংশগ্রহণ জরুরি, আমাদের সবার অংশগ্রহণ জরুরি, এখানে যারা নাই তাদের অংশগ্রহণ জরুরি, সবার মতামত এবং অংশগ্রহণের ভিতরেই আসলে এটা করা জরুরি। এবং হচ্ছে যে আপনার শুধুমাত্র এই রকমের বিপজ্জনক সংহারী বাণিজ্যিক, মানে আপনার মুনাফা নির্ভর বাণিজ্যকেই আসলে টিকিয়ে রাখার জন্য মানে আমরা বারে বারে কিছু মানুষের খাবারের কথা আসলে বলবো, যেখানে খাবার ব্যবহৃতই আসলে হচ্ছে না, যেটা অন্যভাবে আসলে ব্যবহৃত হচ্ছে, ওই খাদ্যের একটি বড় অংশ আজকে কিন্তু পোল্ট্রি খামারে কিংবা মানে আজকে লাইভস্টকে আসলে ব্যবহৃত হচ্ছে। তার মানে তো শুধু মানুষের জন্যই নয়, যে খাবার মানে যেটি খাবার হিসেবে আসলে উৎপাদন করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের 20 দফার একটি অন্যতম বিষয় এই কৃষি, এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি বলেছেন, কারণ এই প্রশ্নটির সাথে আসলে এই বার্তার সাথে অনেক কিছু যেহেতু জড়িত এবং আমাদের এই দফাগুলো আসলে জড়িত, সেটির উত্তর কিন্তু এই মানে 1960 সালের পরে থেকে 50 বছর ধরে শুধু বাংলাদেশ নয়, এই গ্লোবাল সাউথের কৃষকেরা আসলে দিচ্ছে, তারা প্রতিবাদও করছে, তারা প্র্যাকটিস করেও আসলে দেখাচ্ছেন। শেষ কথা যেটা বলবো আপনাকে, একটা বিনীত অনুরোধ রাখবো, আমাদের পরিচিত বিভিন্ন অঞ্চলে কৃষকরা যেভাবে চাষ করছে দেশীয় ফসলের জাত এবং প্রাকৃতিক পদ্ধতিতে, আপনাকে এবং আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো, আপনারা তাদের সাথে কথা বলে, তাদের ঘরে থাকা শুরু করেন, তাদের জমিতে যাবেন, তাদের সাথে আসলে কথা বলবে। সেইখানে অর্থনীতির বিচারটা আসলে করতে হবে, কৃষক কিভাবে এই বিষয়ের আসলে বিচার করছেন, বিশ্লেষণ করছেন, কৃষকের বিশ্লেষণটা আসলে আমরা চাই গণমাধ্যমে আসুক। কৃষক কিভাবে তার এই বিশ্লেষণটা আসলে করছেন, উভয় কৃষকের, যিনি একটা বিপজ্জনক সংহারী পদ্ধতিতেও করছেন, যিনি প্রাকৃতিক দেশীয় পদ্ধতিতেও করছেন, উভয় কৃষকের এই বিশ্লেষণ আমাদের গণমাধ্যমে, আমাদের টেলিভিশনে, আমাদের পত্র পত্রিকায়, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে প্রতিফলিত হোক। শুধুমাত্র আমরা আর অন্যদেরও কথা নয়, সরাসরি কৃষকের কথা, উৎপাদনকারীর কথা, জেলে সংগ্রহকারীর কথা, তাদের কথাটিও আসলে রিফ্লেক্ট হওয়াটা জরুরি বলে আমরা মনে করি। তারপরে আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা আরো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে দ্রুত বলবেন। ধন্যবাদ।
বাস্তবিক ব্যাপারে যে আপনি যে প্রশ্নটা করেছেন যে এই মুহূর্তে যদি আমরা যে প্রক্রিয়ার মধ্যে যাই তাহলে কি সকল মানুষকে খাওয়ানো সম্ভব? আমি যদি এক বাক্যে বলি অবশ্যই সম্ভব। কারণটা হলো যে আপনি আসলে খাবার বলতে আমার কাছে প্রশ্ন যে খাবার বলতে শুধু চাল বোঝাচ্ছেন কিনা, ভাত বোঝাচ্ছেন কিনা, কিন্তু কিছু পরিমাণে সবজি বোঝাচ্ছেন কিনা, সেটা যদি না হয়, আপনি যদি বৈচিত্র্যময় খাবারের কথা বলেন, ওই আমাদের মুখপাত্র মহোদয় বলেছে যে আমাদের বৈচিত্র্যপূর্ণ খাবারের দিকে যখন যাব এবং একটা সময় ধরে আমরা এই পথ পরিক্রমা কিন্তু গত 50 বছরে কিংবা 60 বছর কিংবা 70 বছরে অতিক্রম করেছি, ফলে 70 বছরের সমস্যা কিন্তু রাতারাতি হবে না। সেইখানে একটা স্ট্র্যাটেজি কৌশলগত কিন্তু প্রণয়ন করতে হবে এবং তার জন্য কিন্তু এই বিল দফাগুলো কিন্তু দেওয়া হয়েছে। বলা হয় না যে আগামী সপ্তাহে সেটা দিতে হবে কিংবা আজকে দিতে হবে। পাশাপাশি আমাদের আনসার অসম্ভবভাবে উল্লেখ করেছেন যে আমাদের দেশে আমরা বিজ্ঞান প্রযুক্তির চর্চা করি, ঠিক আছে, কিন্তু সেটার সাথে সোশিওলজির কোনো কানেকশন নেই। সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন বা সোশ্যাল কানেকশন নেই। যে সমস্ত প্রযুক্তিগুলো উদ্ভাবিত হচ্ছে কিংবা বৈশ্বিকভাবে বিতরণ করা হচ্ছে ব্যবসার মাধ্যমে, সেই প্রযুক্তিগুলো কিন্তু আমাদের দেশে কৃষক চায় কি চায় না কোনোদিন জিজ্ঞেস করা হয়। ফলে সোশ্যাল যে স্টাডিটা হওয়া খুবই জরুরি এবং প্রতিটার ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে, বর্জন করার ক্ষেত্রে এইগুলো কিন্তু জরুরি। আর খাদ্য নিরাপত্তার প্রশ্নে হলো যে শুধু খাদ্য আমরা যদি একমুখী কিছু খাবারের কথা বলি তাহলে হয়তো আমরা সেটা দিতে সক্ষম হবো না, কিন্তু আমরা যদি বহুমুখী খাবারের কথা বিবেচনা করি সেই ক্ষেত্রে কিন্তু খুব যদি একটা ডাইনামিক নীতিমালা প্রণয়ন করা হয়, তার সাথে গবেষণা, তার সাথে সম্প্রসারণ, তার সাথে উন্নয়ন কর্মীদের সাথে সম্পৃক্ততা যদি করা যায়, অবশ্যই সেই খাদ্য নিরাপত্তা কিংবা আমাদের খাদ্যের সম্ভাবনার দিকে আমরা যেতে পারবো। ওই আমাদের যে সব মাটি আছে সেই মাটিটাকে সংরক্ষণ রেখে। ধন্যবাদ সবাইকে। সংবাদ সম্মেলনটি জাতীয় প্রেস ক্লাবে হচ্ছে এবং নিরাপদ বায়ু লাভজনক পুরস্কার প্রথম খাদ্য ব্যবস্থা অর্জনের নিরাপদ খাদ্য ব্যবস্থা বীজ দখল সংবাদ সম্মেলন। আরেকবার বলেন, কেন বলতেছে না নামগুলো? নামগুলো বলতে থাকি। এইখানে এখন যে যারা আছেন প্রাকৃতিক কৃষক সমাজ, প্রাকৃত সমাজ, বাংলাদেশ অর্গানিক এগ্রিকালচার নেটওয়ার্ক, এসবিকে ফাউন্ডেশন, নিরাপদ কৃষি বলয়, জাতীয় কৃষি আন্দোলন, সমন্বিত কৃষি ক্লিনিক, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন, দুনিয়াদারি আর্কাইভ, নয়া কৃষি আন্দোলন, সবুজ সংহতি, আরো অনেকেই আছেন। ব্যক্তির নাম হিসেবে বলতেছি না আসলে। আচ্ছা, একটু পরে বলি, অনেক বলার পরে। আমি পাভেল পার্থ বলছি। আমি পাভেল পার্থ, লেখক এবং গবেষক এবং কৃষক দেলোয়ার জাহান। আমরা আপাতত নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করছি। আপনার দুইজন।